আচ্ছা দেখো, এখন আমরা 16.2 এই চ্যাপ্টারটা করবো। এই চ্যাপ্টারটা করার আগে আমাদের চতুর্ভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে আমরা চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়। চতুর্ভুজ মানে কি? চারটি কোণ দ্বারা আবদ্ধ যে কোনো একটি ত্রিভুজ, যে কোনো এরকম 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 যে কোনো মানে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে কি? চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? এই চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ বিভিন্ন প্রকার হয়। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত বলতো? চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এখন আমরা যদি চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, দেখো প্রথমে আসে ধরো আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক আঁকি। একটা সামান্তরিক যে আঁকি, দেখো এই বরাবর যে আমরা একটা কর্ণ নিই, ঠিক আছে, এ বি সি ডি একটা সামান্তরিক। এটার একটা কর্ণ হচ্ছে বিডির একটা কর্ণ হবে এসি, আমরা বিডি কর্ণ ডাকলাম আমাকে। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রে মনে রাখবা এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং বিপরীত কোণগুলো কি? সমান। বিপরীত কোণগুলো সমান। সামান্তরিকে কি কি শিখলাম? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, এবং যে কর্ণদ্বয় দুটি কর্ণ, তার কর্ণদ্বয় কি না? সমান না, কিন্তু কর্ণদ্বয় ধরো এখানে এই বরাবর একটা কর্ণ হয়, কর্ণ এখানে ও বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুতে ছেদ করেছে তখন ও বি আর হচ্ছে এখানে ও বি আর হচ্ছে ওডি সমান। একইভাবে ও এ আর হচ্ছে ও সি সমান হবে। এই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে কি শিখলাম? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল 1 নাম্বার। 2 নাম্বার শিখছি হচ্ছে বিপরীত কোণগুলো সমান। 3 নাম্বার শিখছি হচ্ছে এই যে বিন্দুতে ছেদ করে তার সেখানে সমদ্বিখণ্ডিত হয়। ও বিন্দুতে কর্ণদ্বয় কি হয়? সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে? এখন আমরা যদি একটা কর্ণ মুছে দিই, তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। এখন দেখো, তো এখানে আমরা সামান্তরিক দুইটি ত্রিভুজ পাই না, এ বি ডি একটা ত্রিভুজ, একটা হচ্ছে বি সি ডি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? যদি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, ত্রিভুজ এ বি ডির ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি, আর ভূমি হচ্ছে বি, আর এই বরাবর আমরা একটা উচ্চতা নেব। দেখো এটা আমরা এই সামান্তরিকের উচ্চতা পাই, বা এ বি ডি ত্রিভুজের উচ্চতা, তাহলে ভূমি কত? বি, আর উচ্চতা এস। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আমরা পেলাম কি? হাফ গুণ বি ইন্টু এস। এখন আমরা এখানে ত্রিভুজ আছে কয়টা? ত্রিভুজ আছে দুইটা। তো আমরা 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা চতুর্ভুজ এ বি সি ডি, পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল কি পাবো? চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ আছে কয়টা? দুইটা। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি বি এবং উচ্চতা এস। এই 2 কাটা, 2 আর 2 কাটাকাটি হলে এখানে থাকে হচ্ছে, তাহলে এ বি সি ডি। সমান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি বের করলাম? ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা বের করলাম হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এটা কি বুঝছো? দেখো, তাহলে আমরা কি করলাম? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বের করলাম। আরেকটা সামান্তরিক আমরা নিচে আঁকি। দেখো, আরেকটা সামান্তরিক এরকম হয়, আরেকটা সামান্তরিক এরকম দেওয়া আছে। সামান্তরিকটা কর্ণ এ বি সি। দেখো, একটি সামান্তরিক ধরো তোমার প্রশ্নে একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে D1, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে D, এবং ওই কর্ণের যে কর্ণটি দেওয়া আছে তার বিপরীত শীর্ষবিন্দু D থেকে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে H, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কি? H। একটি সামান্তরিক, তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে D। প্রশ্নে বলে দেবে একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য ধরো D দেওয়া আছে, এবং তার বিপরীত শীর্ষবিন্দু D থেকে তোমার কি দেওয়া আছে? লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তখন তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা কিভাবে? তাহলে 2 নাম্বার যখন আমরা করি, দেখো তখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হবে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে হচ্ছে তোমার টি ইন্টু এইচ, অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য এবং ওই লম্বের দৈর্ঘ্য গুণ করে দেবা, কর্ণের দৈর্ঘ্য এবং লম্বের দৈর্ঘ্য গুণ করে দেবা। তাহলে আমরা সামান্তরিক কয়টি সূত্র পেলাম? সামান্তরিক 2টি সূত্র পেলাম। একটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা লম্বের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা আয়ত নিয়ে আলোচনা করবো। তাহলে আয়ত কি আগে আমরা প্রথমে একটা আয়ত আঁকলাম।
এখন আমরা একটা আয়ত আঁকলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। মনে রাখবা আয়তের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং এর প্রতিটি বাহু কি 90 ডিগ্রি। অর্থাৎ আয়তের কর্ণদ্বয়, আয়তের কর্ণদ্বয় কি হবে বলতো? সমান। আয়তের কর্ণদ্বয় কি হবে? সমান। আয়তের কর্ণদ্বয় কি হবে? সমান। এখন আমরা যদি আয়তর ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে দেখো আমরা এখানে এ বি ডি একটা ত্রিভুজ পাই, তাহলে ত্রিভুজ এ বি, তারপরে এ বি ডি এ ক্ষেত্রফল কি হবে? এ বি ডি এর ক্ষেত্রফল হাফ গুণ এ ইন্টু বি। কিন্তু আমরা ত্রিভুজ পাইছি কয়টা? এ বি ডি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে বি বি সি ডি একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পাইছি দুইটা, অতএব আমাদের পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল কি বেরোবে? চতুর্ভুজ এ বি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজ হচ্ছে দুইটা, তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে কত? হাফ ইন্টু এ ইন্টু বি। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল আসতেছে এ বি। অতএব আমরা এখানে যদি লিখি, এখানে যদি লিখি, দেখো এখানে যদি লিখি চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে এ বি। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে এই আয়তটির তোমার পরিসীমা জানতে চাই, এই আয়তটি কি জানতে চাই? পরিসীমা জানতে চাই। তাহলে আমরা পরিসীমা যদি জানি, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে পরিসীমা, এটা নির্ণয় সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য কত? 2 এ, আর প্রস্থ হচ্ছে বি। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এ প্লাস বি। আমাদের যদি ধরো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, আমাদের ধরো এই একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলো, দেখো এটা কি একটা সমকোণী ত্রিভুজ বোঝায় না? এটা কি একটা সমকোণী ত্রিভুজ বোঝায়? তাহলে আমাদের যদি কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজটা বের করতে হয়, তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা আয়তক্ষেত্রে কি কি শিখলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এ প্লাস বি, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 2 ইন্টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, বর্গক্ষেত্র এটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা বর্গক্ষেত্র বলতে কি বুঝি? বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে তাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র বলবো। বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের তাহলে দেখো কর্ণ, একটু কর্ণদ্বয় পরস্পর কি সমান, এবং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রত্যেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ঠিক আছে, এখন আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের দেখো আবারও এখানে একটা কর্ণ মুছে দিলাম, এখানে এ বি ডি একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি। এখানে এ হচ্ছে ভূমি, উচ্চতা এ, তাহলে ভূমি আর উচ্চতা সেম, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু এ। অর্থাৎ এখন আমরা যদি দুইটা পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে দুইটা ত্রিভুজ এ বি ডি একটা, হচ্ছে বি সি ডি একটা, তাহলে অতএব বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে 2, দুইটা যেহেতু তাই 2 দিয়ে গুণ করলাম, আর একটা 2 কাটাকাটি গেলে এখানে এই, তাহলে আমরা 1 নম্বরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ স্কয়ার, বাহুর দৈর্ঘ্য কি এ, তারপর স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, তারপর আসো বর্গক্ষেত্রের তোমার পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর অর্থাৎ 4a। তারপর আসো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য,
বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি √2। তাহলে আমরা কি শিখলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য স্কয়ার a স্কয়ার, পরিসীমা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 4a, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এগুলো জিনিস মুখস্থ রাখবা। যদি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, দেখো ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC একটা হচ্ছে ত্রিভুজ ADC, দুইটা ত্রিভুজ। এখন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। ত্রিভুজ ABCA, দেখো হাফ গুণ ভূমি ধর হচ্ছে একটা ত্রিভুজ ABC, এটার ভূমি ধর হচ্ছে D1, এটা ভূমি ধর হচ্ছে D1, এটার ভূমি কত? D1 বর্তমান AC, এটার ভূমি ধরো AC, এবং তোমার এটার উচ্চতা কি? উচ্চতা হচ্ছে এই যে দেখো, এটুকু হচ্ছে উচ্চতা। এটা AC যদি আমরা ভূমি ধরি তাহলে উচ্চতা হচ্ছে এই যে এটুকু, অর্থাৎ এটুকু কি D2/2, এটুকু হচ্ছে উচ্চতা। তাহলে তোমার এটা ও ধরি, তাহলে OB হচ্ছে উচ্চতা, তাহলে অর্থাৎ হাফ ইন্টু AC মানে কি D1, আর OB মানে কি D2/2, অর্থাৎ আমাদের একটি ত্রিভুজের ক্ষেত্রফল আসলো কি হাফ ইন্টু D1। আচ্ছা, এটা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমরা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হাফ ইন্টু D1 ইন্টু D2/2। অতএব আমাদের পুরো রম্বসটার ক্ষেত্রফল কি হবে? ABCD, দুইটা ত্রিভুজ, 2 × হাফ ইন্টু D1 D2/2। দেখো এখানে কাটাকাটি যায়, তাহলে আমাদের সামনে থাকে হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে আমাদের রম্বসটির ক্ষেত্রফল, তো আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয় কি সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কিসের গুণফল? কর্ণদ্বয়ের গুণফল। আমরা রম্বস নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা কিভাবে বের করলাম বুঝছো? তাহলে রম্বসটির একটি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখানে ভূমি ধরছি AC কে, আর তার উচ্চতা কি হবে? এই যে একটি D2/2। এখান থেকে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ত্রিভুজ আছে কয়টি? দুইটি। তাহলে আমরা বের করতে পারি হচ্ছে দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল বের হচ্ছে এটা, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল আর একটা আয়তের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আমরা ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা এত ঝামেলা বাদ দিয়ে ট্রাপিজামের ক্ষেত্রফলের একটা সূত্র মুখস্থ করবো। তাহলে আমরা ট্রাপিজামের ক্ষেত্রফলের একটা সূত্র দিয়ে মুখস্থ করি। এটা তো ট্রাপিজামের ক্ষেত্রে আলোচনা করছি, শুধু ক্ষেত্রফল লিখে। ক্ষেত্রফল, ট্রাপিজামের ক্ষেত্রফল হবে 2 × সমান্তরাল বাহু কোনটা? এই দুইটা। তাহলে সমান্তরাল বাহু, এটা দিলাম A, এটা হচ্ছে B। সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, অর্থাৎ 2 × সমান্তরাল বাহু একটা হচ্ছে আরেকটা হচ্ছে B, A + B ইন্টু উচ্চতা কত? H। আমাদের ক্ষেত্রফল বেরোলো কত? তাহলে আমরা ট্রাপিজামের ক্ষেত্রফল পেলাম কি? সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এটা আমাদের ট্রাপিজামের সূত্র। আমাদের কিছু সূত্র? ট্রাপিজামের সূত্র। এখানে দেখো একটা ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্র পাইছে। এটা যদি দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করো এবং একটা এই তিনটা ক্ষেত্র যদি যোগ করো তাহলে আমরা ট্রাপিজামের ক্ষেত্রফল পাবো। আবার আমরা যদি এই সূত্র সরাসরি বসাই, যখন দেখবা A + B এর মান দেওয়া আছে, এই উচ্চতা দেওয়া আছে, তখন আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন অঙ্ক করব। দেখো প্রথম অঙ্কটা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের আয়তক্ষেত্রে আমরা ধরি, এখানে কি বলছে? বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা বিস্তার ধরবো হচ্ছে, বিস্তার মানে হচ্ছে প্রস্থ B সমান ধরি হচ্ছে x। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে বলো? দৈর্ঘ্য আমরা A দ্বারা বুঝি, তাহলে দৈর্ঘ্য A সমান হবে ধরি তোমার হচ্ছে 2x। আর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 500 বর্গমিটার। আমরা জানি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য A, প্রস্থ B। ক্ষেত্রফল দেওয়া আছে 512
আর এখানে a ইন্টু বি, এ হচ্ছে 2x আর বি হচ্ছে x, 2x স্কোয়ার 512 সমান 2x স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x স্কোয়ার মান পাবো হচ্ছে 512/2। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 512/2 করে উত্তর আসবে 256 x স্কোয়ার মান, অর্থাৎ x এর মান আসবে হচ্ছে 16, x এর মান আসবে কত 16 মিটার। x এর মান আমরা পাইলাম কত 16 মিটার। তাহলে আমাদের বিস্তার হচ্ছে কত, বিস্তার b সমান হচ্ছে 16 আর দৈর্ঘ্য a সমান 16, 2 গুণ 16 অর্থাৎ 32। আমরা পরিসীমার সূত্র কি জানি? আচ্ছা এই পাশে লিখি পরিসীমা, অর্থাৎ পরিসীমা সমান আমাদের হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য a প্রস্থ b, 2 দৈর্ঘ্য কত 32 আর প্রস্থ কত 16, 32 আর 16 তুমি যদি যোগ করো 48 গুণ 2 করলে 96 মিটার পাবো। তাহলে দেখো আমরা কি দেখলাম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তার হচ্ছে প্রস্থে দ্বিগুণ। আমরা যদি বিস্তার b সমান x ধরে নিই তাহলে দৈর্ঘ্য পাবো কি এর দ্বিগুণ অর্থাৎ 2x। ক্ষেত্রফল দেওয়া আছে 512 এবং আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ a গুণ b। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করলাম হচ্ছে তোমার 16 মিটার। তাহলে আমরা এখন x এর মানটা বসাই দিলে বিস্তার পাইতেছি 16 অর্থাৎ প্রস্থ পাইতেছি 16 মিটার আর দৈর্ঘ্য পাইতেছি 32 মিটার। আমরা জানি পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 2 ইন্টু a প্লাস b, এটা আমরা জানি। তাহলে পরিসীমার সূত্র হতে আমরা যদি x এর মান এবং b এর মান বসাই দিই তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে 96। আচ্ছা দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটা যদি করি, এখানে কি বলছি, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের, দৈর্ঘ্য কিসের প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য চাইছে। পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে আগে আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই দুইটার মান লাগবে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের কত গুণ 3/2, তাহলে আমরা ধরি তোমার হচ্ছে প্রস্থের যেহেতু বলছে তাহলে প্রস্থ ধরি b সমান 2x, অর্থাৎ দৈর্ঘ্য হবে 2x এর 3/2। তাহলে এখানে যদি আমরা গুণ করি 2x এর মানে হচ্ছে গুণ 2x 3/2, আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হচ্ছে যে 2 কাটাকাটি যায় 3x। এখানে দৈর্ঘ্য a সমান আমরা পেলাম হচ্ছে 3x, দৈর্ঘ্য a সমান আমরা পেলাম কি 3x। এখন দেওয়া আছে ক্ষেত্রফল 384, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য a প্রস্থ b, ক্ষেত্রফল আছে 384 আর এখানে আমরা দৈর্ঘ্য পাইছি কত 3x আর প্রস্থ পাইছি 2x। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান পাবো হচ্ছে 384/6, অর্থাৎ x এর মান পাইতেছি আমরা হচ্ছে 8, x এর মান কত পাইতেছি 8 পাইতেছি। এখন আমরা x এর মান আচ্ছা এখানে আরেকটা করি, x স্কয়ার সমান 384 হচ্ছে 6, x এর মান 64 হাতে x সমান হচ্ছে 8 পেলাম, x এর মান কত পেলাম 8। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য এর মান হবে হচ্ছে 3 × 8 অর্থাৎ 3/24 এবং প্রস্থ b এর মান হবে হচ্ছে 2 × 8 অর্থাৎ 16। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ মান পাই গেলাম 24 এবং 16। এখন যে আমরা পরিসীমা অর্থাৎ পরিসীমা পাবো হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে 24 আর প্রস্থ হচ্ছে 16 আর 24 যদি করি 24 এখানে আমরা পরিসীমা পাইতেছি হচ্ছে 80 মিটার এবং কর্ণের
দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই আমরা পাইতেছি হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 24 তার স্কয়ার, আর বি হচ্ছে প্রস্থ 16 তার স্কয়ার। এটা যদি আমরা করি তাহলে দেখো 24 স্কয়ার প্লাস 16 স্কয়ার, এখন করলে আমাদের উত্তর আসতেছে 8 রুট 28.84, অর্থাৎ 28.84 মিটার প্রায়। এখন আমি আবার বোঝাই, এখন আমি কি করলাম, আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। আমি ধরছি প্রস্থ হচ্ছে বি সমান 2x, কারণ এখানে বলে দিয়েছে প্রস্থের 3/2 গুণ, অর্থাৎ এখানে নিচে 2 আছে, যার সাপেক্ষে বলে যে নিচে 2, যেহেতু প্রস্থের বলছে তার জন্য প্রস্থের 2 গুণ। যদি বলতো দৈর্ঘ্যের তাহলে আমরা ধরতাম দৈর্ঘ্য হচ্ছে 2x। তাহলে দেখো প্রস্থ 2x, দৈর্ঘ্য 2x এর 3/2 গুণ। এখন আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে a সমান 3x, ঠিক আছে। এখন ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা তো ধরে নিয়েছি দৈর্ঘ্য a আর প্রস্থ b, তাহলে a ইন্টু b। এখানে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করছি হচ্ছে তোমার 8। এখন দৈর্ঘ্য আমরা জানি 3x, 3 × 8, x এর মান বসাই দিয়েছি 24, প্রস্থ জানি এখানে ধরছি 2x, অর্থাৎ 2 × 8 16। এখন আমরা পরিসীমা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারতেছি, তোমার পরিসীমা 80 মিটার। যদি a এবং b এর মান বসাই দেয় পরিসীমা পাবো কত? 80 মিটার। কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। এখানে আমরা যদি a এবং b এর মান বসাই দেই আমাদের উত্তর আসবে হচ্ছে 28.84 মিটার প্রায়, ঠিক আছে। দেখো এখন আমরা 3 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। ধরো একটি আয়তক্ষেত্র 50 মিটার, একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এখন বলছে এবং ধরো এটার প্রস্থ আছে আমরা দেওয়া আছে ধরো 40 মিটার, তাহলে যদি এটার দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে কি হতো, 40 মিটার দৈর্ঘ্য 40 প্রস্থ 40, অর্থাৎ বাহুগুলো সমান হয়ে যেত। তো তখন আমরা কি পেতাম, এটা একটা বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তো এখানে সেম ভাবে দেখো অঙ্কটা আমরা করতে পারি। এখানে কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং যদি এর দৈর্ঘ্য আমরা ধরি দৈর্ঘ্য হচ্ছে a, দৈর্ঘ্য a, অর্থাৎ দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো, 10 মিটার কম হতো তাহলে আমরা লিখতে পারতাম a - 10, তাই লিখতে পারতাম না। আমরা এখানে তো বোর্ডে জায়গা হবে না, তার জন্য আমরা একটু শর্টে লিখি। তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে a, 10 মিটার যদি কম হতো, 10 মিটার কম হলে হতো হচ্ছে a - 10, অর্থাৎ ক্ষেত্রফল হয়তো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র, অর্থাৎ a × a - 10, এটা ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত 2000। এখান থেকে আমরা যদি a গুণ করে দিই a² - 10a সমান হচ্ছে তোমার 2000, a² - 10a মাইনাস এখন এটা আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে মিডোগ্রাম করি, দেখো ক্যালকুলেটরের মাধ্যমে মিডোগ্রাম যদি করি তাহলে মোট 5 1 - 10 এখানে আমাদের মিডোগ্রাম হচ্ছে দেখো a² - দেখো এখানে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মিডোগ্রাম করলাম, মিডোগ্রাম করলে আমাদের আসলে হচ্ছে 85 আর হচ্ছে
40 মাইনাস 2000 ছিল। এখন আমরা যদি এখানে এ কমন নিই তাহলে এ এখানে থাকে হচ্ছে এ মাইনাস 15, এখানে যদি 40 কমন নিই তাহলে এখানে থাকবে এ মাইনাস 15 সমান 0। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ মাইনাস 15 হচ্ছে এ প্লাস 14। অতএব আমরা আলাদাভাবে লিখতে পারি, এখানে যদি লিখি এ সমান 50 সমান 0, অতএব এ সমান পাইতেছি হচ্ছে 50, এ সমান পাইতেছি 50, আর তোমার এখানে পাইতেছি এ প্লাস 40 সমান 0, অতএব এ সমান মাইনাস 40। এটা গ্রহণযোগ্য হবে না। এখন দেখো এর মান আমরা পাইছি কত, অর্থাৎ এর মান পাইছি 50, এর মান কত পাইছি 50। আমরা এটা থেকে 10 মিটার কম হবে কি আমাদের প্রস্থ, প্রস্থ 10 মিটার কম হলে এ মাইনাস 10, অর্থাৎ 50 মাইনাস 10 সমান 40, 50 মাইনাস 10 সমান 40। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের আবার বোঝাবো। এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, অর্থাৎ দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তখন দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, অর্থাৎ এটা বর্গক্ষেত্রে ন্যায় আচরণ করবে। তো তখন আমরা দৈর্ঘ্য 10 মিটার কম হলে এটা পাই, আর দৈর্ঘ্য তো এখন এই দুটো গুণ করে দিলে আমাদের ক্ষেত্রফল এখান থেকে আমরা যদি দেখো পাইছি a স্কয়ার মাইনাস 10 মাইনাস 2000। এখন এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মিডল টার্ম করলাম, ক্যালকুলেটরের মাধ্যমে কি করলাম মিডল টার্ম করলাম। এখান থেকে আমরা পেলাম a স্কয়ার মাইনাস 50 প্লাস 40 মাইনাস 2000, এটা পাইলাম। তারপরে এখান থেকে আমরা a কমন নিলে a মাইনাস 50 প্লাস 40 কমন নিলে a মাইনাস 50 সমান 0, এটা পেলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে a মাইনাস 50 ইন্টু a প্লাস 40 সমান 0, এখান থেকে আমরা এর মান পেলাম 50 এবং মাইনাস 40। এটা তো দৈর্ঘ্য বা প্রস্থ তো মাইনাস হতে পারে না, তো আমরা দৈর্ঘ্য যদি 50 পাই তাহলে প্রস্থ কি হবে, এর থেকে 10 মিটার কম হবে, তো 50 মাইনাস 10 করলে 40 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 40। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটি বাগান। আচ্ছা দেখো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের এর পরিসীমা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। এবং তো দেখো তথ্য আছে, তাহলে কি দেওয়া আছে 3টা তথ্য। পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, 1 নম্বর তথ্য। 2 নম্বর দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের কত গুণ, দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমাদের প্রতিটি 40 সেন্টিমিটার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে সেটা জানতে চাইছি। আগে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থের মানটা বের করে নিই। দেখো আমরা যে ধরি বা ধরি প্রস্থ, আয়তক্ষেত্রটির প্রস্থ কত, প্রস্থ বি, প্রস্থ বি সমান এক্স, প্রস্থ বি সমান এক্স মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য এ সমান হবে 3x, যেহেতু প্রস্থের 3 গুণ তাহলে 3x মিটার, এটুকু বুঝলাম। তাহলে তারপরে আসো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল দেওয়া কত 768 বর্গ মিটার, আর এর মান হচ্ছে 3x, আর বি মান হচ্ছে শুধু x। এখান থেকে 768 মান 3x স্কয়ার, এখান থেকে আমরা হিসাব করি x এর মান আসতেছে হচ্ছে 768 ভাগ 3, x স্কয়ারের মান 256, অতএব x এর মান আমরা পাচ্ছি হচ্ছে 16, অতএব তোমার প্রস্থ হচ্ছে 16 আর এবং দৈর্ঘ্য হচ্ছে 16 গুণ 3, 300 কত 48 মিটার, 348 মিটার। তাহলে আমরা কি পেলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম 48 মিটার, প্রস্থ পেলাম 16 মিটার। এখন আমাদের দেখো কি বলছে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা এখন লিখতে পারি শর্ত মতে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি
4 এ তার বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরি y, ধরো বর্গক্ষেত্রের বাহু ধরি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য y, তাহলে এর পরিসীমা হবে 4y। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4y। এবং আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান জানি কি 2 ইন্টু a প্লাস b, মানে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখান থেকে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করে দিলে y সমান 2 ইন্টু a এর মান হচ্ছে 48 আর b এর মান হচ্ছে 16 ভাগ কত 4, 2 ইন্টু 48 প্লাস 16 ভাগ 4। এটা যদি আমরা করি তাহলে 48 প্লাস 16 64 ইন্টু 2 ভাগ করলে 4, তাহলে 32। তাহলে হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আসতেছে কত 32 মিটার, 32 মিটার। এখন আসো অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ 32 তার স্কয়ার, 32 তার স্কয়ার বা y স্কয়ার, আগে দেখি y স্কয়ার অর্থাৎ 32 স্কয়ার। 32 স্কয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 32 গুণ 1024 বর্গ মিটার। এখন আমরা যদি পাথরের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের পাথরের ক্ষেত্রফল আসবে কি, পাথরের কই পাথর যেন প্রতিটি 40 সেন্টিমিটার পাথর, সেন্টিমিটারে আছে, তাহলে আমরা 40 সেন্টিমিটার যদি মিটার নিই, 40 সেন্টিমিটারে যদি মিটার নিই হয় 0.4 মিটার। অর্থাৎ পাথরের ক্ষেত্রফল আসবে কি, পাথরের ক্ষেত্রফল আসবে হচ্ছে 0.4। পাথরের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পাথরটি কি হবে, যেহেতু বর্গক্ষেত্রকে আমরা বাদ বসি, সেহেতু পাথরগুলো বর্গক্ষেত্রের হবে। তো বর্গক্ষেত্রের এই পাথরের দৈর্ঘ্য হবে কি, ক্ষেত্রফল হবে কি, এই পাথরের এক বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার যদি করি তাহলে আসতেছে হচ্ছে 0.16 বর্গ মিটার, 0.16 বর্গ মিটার। এখন দেখো আমরা কি করব, পাথরের সংখ্যা কতটি পাথর হবে সেটা থেকে, পাথরের সংখ্যা হচ্ছে 1024, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ হচ্ছে যে পাথরের ক্ষেত্রফল, পাথরের যে বর্গাকার পাথরের যে ক্ষেত্রফল সেটা 0.16। এটা যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আসতেছে 1024 ভাগ, উত্তর হচ্ছে 6400টি। দেখো আমি অঙ্কটা আবার তোমাদের বোঝাই। দেখো এখানে কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 1 নম্বর একটা শর্ত। তারপরে বলছে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে প্রস্থের কত গুণ, 3 গুণ। এখানে দুইটা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল আমাদের চাইছে কি, একটি বর্গাকার পাথর দিয়ে, বর্গাকার পাথর প্রতিটি 40 সেন্টিমিটার আর বর্গাকার পাথর দিয়ে যদি বর্গক্ষেত্রটিকে আমরা বাঁধতে যাই তাহলে কতটি পাথর লাগবে সেটা জানি। তাহলে আমাদের ওই প্রথমে কি করতে হবে, আয়তক্ষেত্র যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আর এখানে প্রস্থ এবং দৈর্ঘ্যের চলক আকার আমরা নিব। প্রথম প্রস্থ ধরবো b সমান x, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কত গুণ, 3 গুণ, তাহলে 3x। তারপর আমরা এখান থেকে জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু ক্ষেত্রফল আছে 768 মিটার বর্গ মিটার এবং দৈর্ঘ্য 3x প্রস্থ x, এখান থেকে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 16, x এর মান 16 পাইলে অর্থাৎ প্রস্থ হবে তোমার 16 মিটার, তাহলে দৈর্ঘ্য কী হবে 16 গুণ 3 48 মিটার। তারপর আমরা ধরবো হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য y, ধরবো কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য y। তারপর আমরা এখানে 1 নম্বর শর্তটা দেখি। 1 নম্বর শর্তটা কি বলছে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4y আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমরা মান বসাই দিয়ে y এর মান পাইছি হচ্ছে 32 মিটার। এখন আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এক বাহু কি y তার স্কয়ার করলে আমরা এখানে পাচ্ছি 1024 বর্গ মিটার। প্রতিটি পাথর হচ্ছে 40 সেন্টিমিটার দেওয়া আছে, 40 সেন্টিমিটারের বর্গাকার
পাথরের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তাহলে একটি পাথর দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, আমরা মিটারে নিলাম, মিটার নিলে 0.4 মিটার। তারপরে পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার 0.4 মিটার, তারপর স্কোয়ার করলে পাথরের ক্ষেত্রফল পাই 0.16 বর্গমিটার। ঠিক আছে, তারপর তোমার পাথরের সংখ্যা যদি নির্ণয় করতে হয়, বর্গাকার পাথরের ক্ষেত্রফল ভাগ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বর্গাকার পাথরের ক্ষেত্রফল ভাগ করলে আমরা 64,400টি কি পাবো, পাথর পাবো। তার মধ্যে টোটাল পাথর লাগবে কতটি, 6,400টি। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা পরবর্তী টপিক দেখবো। পরবর্তী টপিক হচ্ছে বাগান বা পুকুর সংক্রান্ত। দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্র রাখছি, ধরো এই যে কালো বর্ডার করা যায় আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে লাল বর্ডার। এই লাল বর্ডার আয়তক্ষেত্রটা দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য এ, আর প্রস্থ হচ্ছে বি। এখন এই লাল বর্ডারটা আমরা ধরলাম বাগান, এটা হচ্ছে কি একটা বাগান, আর এই বাগানের চারপাশে আমরা রাস্তা দিলাম, বাগানের চারপাশ দিয়ে আমরা কি দিলাম, রাস্তা দিলাম। এখন এই বাগানের ক্ষেত্রফল আর হচ্ছে যখন রাস্তা দিলাম তখন বাগানের প্রশস্ততা বেড়ে গেল। যদি তোমার কোশ্চেনে বলে যে রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তুমি কি করবা? তাহলে আমাদের এই বাগানের ক্ষেত্রফল যদি আমরা বের করি, দেখো বাগানের ক্ষেত্রফল কি হবে, বাগানের দৈর্ঘ্য কি, যেহেতু বাগানটা লাল কালি দিয়ে আমরা লাল কালি দিয়ে দেখি, বাগানের দৈর্ঘ্য কি, বাগানের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ কি, প্রস্থ বি। এখন আসো রাস্তা সহ বাগানের যখন আমরা রাস্তা দিচ্ছি তখন দেখো এই পাশে এক্স পরিমাণ, এই পাশে এক্স পরিমাণ, এই পাশে এক্স পরিমাণ, অর্থাৎ দৈর্ঘ্য দুই পাশে এক্স 2x পরিমাণ পাচ্ছে। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কি হবে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে a প্লাস 2x, a প্লাস 2x হবে, a প্লাস কি 2x, a প্লাস 2x। আর রাস্তা সহ বাগানের প্রস্থ কি হবে, b প্লাস 2x, তাই তো? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে প্লাস 2x আর প্রস্থ হবে b প্লাস 2x। এখন আমাদের যদি শুধু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, দেখো তাহলে আমাদের বাগানের যখন রাস্তা দেওয়ার আগে এটার ক্ষেত্রফল কি হবে, এটার ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ বি। তাহলে কি হবে, বাগানের ক্ষেত্রফল প্রথমে হবে এ বি, সরি আমাদের রাস্তার ক্ষেত্রফল। দেখো বাগান যখন ছিল ছোট, যখন রাস্তা দিল তখন রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল কি হবে, বড় হবে। তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফল জানতে চাই, তাহলে যদি এই রাস্তা সহ বাগান থেকে শুধু বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাই কি a প্লাস 2x, এটা হচ্ছে দৈর্ঘ্য হিসেবে কাজ করবে, এটা দৈর্ঘ্য গুণ কি প্রস্থ b প্লাস 2x, এটা পেলাম, তাই তো? a প্লাস 2x ইন্টু b প্লাস 2x মাইনাস করবো কি শুধু বাগানের ক্ষেত্রফল, শুধু বাগানের ক্ষেত্রফল। তাহলে আমাদের এটা হবে কি রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে পারে, তাহলে আমরা এভাবে করবো। ঠিক আছে, আবার বলি, একটি বাগান, এই বাগানের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করবো। রাস্তা দেওয়ার আগে আমরা বাগানের ক্ষেত্রফল পাচ্ছি কি এ বি, আর রাস্তার পরে আমরা বাগানের ক্ষেত্রফল পাবো কি a প্লাস 2x ইন্টু বি প্লাস 2x। অর্থাৎ যখন রাস্তা দেবো দুই পাশে, এই পাশে এক্স পরিমাণ বাড়াচ্ছি, এই পাশে এক্স পরিমাণ, এই পাশে এক্স পরিমাণ, এই পাশে এক্স পরিমাণ, তাহলে দৈর্ঘ্য পালো কি 2x পরিমাণ, আবার প্রস্থ পালো কি 2x পরিমাণ। তাহলে আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল a প্লাস 2x ইন্টু বি প্লাস 2x, আর শুধু বাগানের ক্ষেত্রফল এ বি। যদি আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে শুধু বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমরা পাবো কি তোমার রাস্তার ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। আচ্ছা দেখো এখন আমরা আরেকটা টপিক দেখবো। এই টপিকটা হচ্ছে একটি বাগান, তার মাঝখান দিয়ে দুটি রাস্তা গেছে, এ বরাবর একটা, এ বরাবর একটা। এখন এই রাস্তার পরিমাণ হচ্ছে এক্স, রাস্তার এখানে রাস্তার তোমার দৈর্ঘ্য এক্স, এখানে এক্স। এখন আমরা যদি বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করি, বাগানের দৈর্ঘ্য কি দিয়ে আছে, বাগানের দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, বাগানের ক্ষেত্রফল আমরা পাবো কি এ বি। বাগানের ক্ষেত্রফল বের করতে বলে এ বি, সমস্যা নেই, কারণ যেহেতু রাস্তা বাগানের মধ্যে দেয় তাহলে সমস্যা নেই। যদি আমাদের বলে রাস্তার ক্ষেত্রফল কত, সেটা যখন করতে যাবো তখন পড়বো আমরা হচ্ছে ঝামেলার মধ্যে। এটা কিন্তু বাগানের মধ্যে দিয়ে রাস্তা গেছে, তো বাগানের ক্ষেত্রফল যা রাস্তার ক্ষেত্রফল আলাদা করে বের করতে বলে তখন একটা সিস্টেম, কিন্তু যদি বলে বাগানের ক্ষেত্রফল তাহলে এ গুণ বি করে দিলে হবে। এখন আমাদের বলে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তা ক্ষেত্রফল কত, তখন আমাদের হবে দেখো
রাস্তার ক্ষেত্রফল যদি আমাদের নির্ণয় করতে হয়, দেখো এখানে দুইটা নীলকালি দেওয়া যে এই বরাবর আমরা একটা পাইছি ছোট একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এটা কি তোমার দৈর্ঘ্য এক্স আর প্রস্থ কি বি, দৈর্ঘ্য এক্স প্রস্থ বি, তাহলে দৈর্ঘ্য কি পাইছি এক্স প্রস্থ বি, তাহলে আমাদের এই যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য এক্স আর প্রস্থ বি প্লাস আরেকটা আয়তক্ষেত্র, আরেকটা আয়তক্ষেত্র হচ্ছে এই যে এই বরাবর, এই যে আরেকটা আয়তক্ষেত্র, এটা আমাদের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা সমান্তরাল, এটার সমান্তরাল কিসের, এটা সমান্তরাল না এর সমান্তরাল, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য কি এ আর প্রস্থ হচ্ছে এক্স, এখানে প্রস্থ হচ্ছে এক্স। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করার আগে দুইটা রাস্তার আলাদা আলাদা কি বের করলাম, ক্ষেত্রফল বের করলাম। কিন্তু দেখো আমরা যখন এই যে এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেছি তখন কিন্তু এই যেটুক আমরা নিছি, এইটুকুর ক্ষেত্রফল নিছি, আমরা যখন এইটার ক্ষেত্রফল নির্ণয় করছি তখন কিন্তু আবার এইটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ এটুক দুইবার পড়ে গেছে। দেখো এইটুকু যদি আমরা এক্স ধরি, এটুকু এক্স আবার এইটুকু এক্স, এইটুকুর আলাদা ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পাই যাবো। এটুকুর আলাদা ক্ষেত্রফল হবে কি এক্স ইন্টু এক্স, আমাদের রাস্তার ক্ষেত্রফল টোটাল কি দাঁড়ালো, রাস্তার ক্ষেত্রফল আমাদের টোটাল দাঁড়ালো হচ্ছে বিএক্স প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা তো আমাদের রাস্তার ক্ষেত্রফল। এটা মনে রাখলে তোমাদের যখন অঙ্ক করবো তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে কি করলাম, প্রথম বাগানের ক্ষেত্রফল কি হবে এবি, আমাদের ধরো পরীক্ষার চাপ হচ্ছে রাস্তার ক্ষেত্র, বাগানের ক্ষেত্রফল তো বের করেছি, কারণ যখন রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তখন আমরা কি করবো, রাস্তার তোমার দেওয়া থাকবে প্রস্থ ধরো এখানে এক্স, প্রস্থ এক্স, এখন এখানে একটা আয়তক্ষেত্র ছোট আরেকটা আয়তক্ষেত্র, দুইটা আয়তক্ষেত্র আমরা চিন্তা করতে পারি। তাহলে দুইটা আয়তক্ষেত্র যদি আমরা চিন্তা করি, দেখো এখানে এটার কি দৈর্ঘ্য কি এক্স আর প্রস্থ বি, তারপরে এটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। দুই নম্বর আয়তক্ষেত্রটা এটার তোমার প্রস্থ কি এক্স আর দৈর্ঘ্য, এবার আবার দৈর্ঘ্যটা কি হবে এ, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এ ইন্টু এক্স। তারপর আসো তোমার এই যে এই অংশটুক তো তোমার দুইবার পড়লো, এই অংশটুক কি পড়লো দুইবার পড়লো, দুইবার পড়ার ক্ষেত্রে আমরা এটুকের ক্ষেত্রফল আলাদা করে বিয়োগ করে দেবো এক্স ইন্টু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করবো। একটি জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং এর প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার হয় 4 মিটার তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। এখন দেখো আমি তোমাদের শিখাইছিলাম হচ্ছে যদি একটা বাগান থাকে, ধরো একটি বাগান, এই বাগানের চারপাশে যদি তোমার রাস্তা দেওয়া হয়, বাগানের চারপাশে যদি রাস্তা দেওয়া হয় তাহলে কি করলাম, বাগান ছিল ছোট, তারপরে আমরা কি রাস্তা দিয়ে বাগানটা কি বড় করলাম, তো তার জন্য আমরা কি করছিলাম, দৈর্ঘ্যের সাথে যোগ করছিলাম, প্রস্থের সাথে 2x যোগ করছিলাম। এখন এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে তোমাদের ছোট করে চিত্রটা আঁকাই। এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে ধরো একটি, এখানে আমরা ছোট্ট একটা চিত্র আঁকাবো, ধরো একটা জমি, এই জমির তোমার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, দৈর্ঘ্য হচ্ছে কত মিটার 80 মিটার আর প্রস্থ হচ্ছে 60 মিটার, এবং এখন এই জমির মাঝে একটি পুকুর খনন করছে, তাহলে এই জমিটার থেকে মাঝে যদি খনন করে তাহলে মাঝখানে কি করবো, একটা আয়তাকার পুকুর খনন করলাম, তাহলে এখন এখানে বিস্তার দেওয়া আছে যে পার, মাঝখানে পুকুর বাঁধে যে অংশটা সেটা হচ্ছে পার, এই পারের বিস্তার হচ্ছে 4, সব পাশে কি 4 মিটার। তাহলে আমাদের জমির দৈর্ঘ্য কত ছিল, আমাদের জমির দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, জমির প্রস্থ কত, জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, ঠিক আছে। এখন আমাদের জমির ক্ষেত্রফল কত, জমির ক্ষেত্রফল হবে 80 ইন্টু 60 বর্গ মিটার, এটুকু রাখলাম, ঠিক আছে। এরপর আসো, এখন পুকুরের আমাদের কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, তাহলে আমাদের চাইছে কি পুকুর পাড়ের ক্ষেত্রফল, যে আমরা জমির ক্ষেত্রফল যদি বের করতে পারি এবং পুকুরের ক্ষেত্রফল যদি বের করতে পারি, এখন জমির ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেয় তাহলে আমাদের শুধু রাস্তা পড়ে থাকবে বা পার পড়ে থাকবে, তাহলে জমির ক্ষেত্রফল এখন পুকুরের দৈর্ঘ্য কি, পুকুরের দৈর্ঘ্য কি হবে বলো, পুকুরের দৈর্ঘ্য হবে হচ্ছে এই পার বাদের যে 4 মিটার বাদ দিয়ে, তাহলে উভয় পাশে 4 মিটার বাদ দাও দৈর্ঘ্য থেকে, যে জমির দৈর্ঘ্য সেখান থেকে উভয় পাশে 4 মিটার করে বাদ দাও, তাহলে জমির দৈর্ঘ্য হবে হচ্ছে 80
ইন্টু 80 মাইনাস হচ্ছে 2 × 4 অর্থাৎ 80 মাইনাস 8 অর্থাৎ 72 মিটার হচ্ছে কি দৈর্ঘ্য। প্রস্থ কি হবে? প্রস্থ হবে হচ্ছে পুকুরের প্রস্থ হবে তোমার 60 মাইনাস 2 × 4, দুই পাশে যেহেতু 60 মাইনাস 24 করলে হবে তোমার 52 মিটার। এখন আসো তোমার পুকুরের ক্ষেত্রফল কবে? পুকুরের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার পুকুরের ক্ষেত্রফল হবে হচ্ছে 72 ইন্টু 52 বর্গ মিটার। এটা আমরা হিসাব করলাম না, একবারে করবো। অর্থাৎ তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তার ক্ষেত্রফল আচ্ছা দেখো এখানে হিসাব করে দিই। আমাদের এখানে দেখো জমির ক্ষেত্রফলটা কি হবে? জমির ক্ষেত্রফল হবে 80 ইন্টু 60 48 4800 বর্গ মিটার। আর পুকুরের ক্ষেত্রফল হবে হচ্ছে 72 ইন্টু 52 3744 বর্গ মিটার। এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে আমাদের কি করতে হবে? জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেবো। জমির ক্ষেত্রফল কত? 4800 আর পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 3744। এখন আমরা যদি বিয়োগ করি 4800 থেকে বিয়োগ করলে 1056 বর্গ মিটার। কিসের ক্ষেত্রফল? রাস্তা বা পাড়ের ক্ষেত্রফল। এখানে রাস্তা লিখছি, এখানে হবে পাড়ের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে আমাদের পাড়ের ক্ষেত্রফল আসলে 1056 বর্গ মিটার। তাহলে আমরা কি করছি? এখানে আমাদের একটা জমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা জমির প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আমরা এখন আমাদের চাইছে হচ্ছে যদি জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং এই জমির মধ্যে একটা পুকুর খনন করা হলো, যার পাড়ের বিস্তার প্রত্যেক পাশে 4 মিটার। এখন আমাদের যদি প্রথমে আমরা কি করবো? জমির ক্ষেত্রফলটা নির্ণয় করবো। এখন আমাদের পাড়ের ক্ষেত্রফল লাগবে। এখন পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে? পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। যখন আমরা জমির ক্ষেত্রফল এবং পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো, তখন জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল যে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তোমার পাড়ের ক্ষেত্রফলটা পাবো। কারণ আমরা পাড়ের ক্ষেত্রফল বের করার আগে আমাদের জমির দৈর্ঘ্য কি হবে? জমির দৈর্ঘ্য হবে 80 মিটার। 80 মিটার থেকে দুই পাশে 8 মিটার বাদ দিতে হবে। দৈর্ঘ্য থেকে 8 মিটার, প্রস্থ থেকে 8 মিটার বাদ দেবো। দেখো 24 বাদ দিলে এখানে 72 মিটার, এখানে 60 থেকে 24 বাদ দিলে 52 মিটার বাদ দিলাম। এখন পুকুরের ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসাব করে, তারপরে এটা বেরোলো। এখন আমাদের পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিতে হবে। যদি আমরা বাদ দিই তাহলে আমাদের 1056 মিটার বর্গ মিটার। এটা হবে কি তোমার পুকুরের পাড়ের ক্ষেত্র। আচ্ছা দেখো, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্কটা বলছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার দেওয়া আছে। তারপর বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। ওই পুকুরটার ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের এই যে 1/10 অর্থাৎ অর্ধেক। এখন পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আমাদের নির্ণয় করতে বলছে। আমরা যদি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার, তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য কি পাইছি? বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, অতএব ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 40 ইন্টু 30 বর্গ মিটার, অর্থাৎ 3 × 4 = 1200 বর্গ মিটার। বুঝুন। এখন আমাদের লাগবে হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। তাহলে আমাদের পুকুরের দৈর্ঘ্য হবে কি? পুকুরের দৈর্ঘ্য হবে এই যে বাগানের দৈর্ঘ্য থেকে এক্স, দুই পাশে থেকে x বাদ। তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে a - 2x আর প্রস্থ হবে b - 2x আর ক্ষেত্রফল হবে হচ্ছে কি a - 2x ইন্টু b - 2x। ঠিক আছে? পুকুরের এখানে বর্গ মিটার লিখবে, আমরা এখানে জায়গা কম। দেখো পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এ মানে কি? 40 - 30। 40। দেখো পুকুরের, এখন আমরা পুকুরের দৈর্ঘ্য এবং
তখন আমরা যদি এখন পুকুরের ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য যদি নির্ণয় করি তাহলে 40 থেকে কি হবে, এই পাশ থেকে x এবং এই পাশ থেকে x বাদ, দুই পাশ থেকে x বাদ হবে। পুকুরের দৈর্ঘ্য হবে 40 - 2x মিটার, আর প্রস্থ হবে 30 - 2x মিটার। অতএব ক্ষেত্রফল হবে কি 40 - 2x ইন্টু 30 - 2x বর্গ মিটার। দেখো এখানে একটু হাতের লেখাটা ছোট হয়েছে। পুকুরের দৈর্ঘ্য কি হবে 40 - 2x, দুই পাশ থেকে x বাদ, x বাদ 2x, প্রস্থ হবে 30 - 2x, তাহলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 - 2x ইন্টু 30 - 2x। এখন আমরা যদি পুকুরের ক্ষেত্রফল আর বাগানের ক্ষেত্রফলের মধ্যে কম্পেয়ার করি, তাহলে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে কি পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখব ও পুকুরের ক্ষেত্র, শর্টে লিখি পুকুরের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল। এটা তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা পাইছি কি 40 - 2x ইন্টু 30 - 2x, আর এখানে হাফ ইন্টু কত 1200। এখন আমরা হিসাব করি 3 4 কত 1200, 40 দ্বিগুণা হচ্ছে 80x, 40 দ্বিগুণা 80, 1200, 30 দ্বিগুণা হচ্ছে 60x প্লাস এখানে হচ্ছে 4x স্কোয়ার সমান এখানে 600। হিসাব করো 4 যদি 4 দিয়ে ভাগ করে দাও, সব 4 দিয়ে ভাগ করে দেয় 1200 ভাগ 4 300, 20x। আচ্ছা আমরা হিসাব করি, দেখো থাকে হচ্ছে 4x স্কোয়ার, এই 1200 থেকে 80 আর 28 কত 14, তাহলে 140x মাইনাস 140x, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 600 সমান 0। আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকবে হচ্ছে x স্কোয়ার 140 ভাগ 4 35x, 600 ভাগ 4 150 সমান 0। এখন আমরা যদি মিডল টার্ম করি, এটা আমরা ক্যালকুলেটরতে করবো, ক্যালকুলেটরতে মিডল টার্ম করলে ইকুয়েশন 1 - 35। দেখো তাহলে আমাদের অ্যান্সার আসতে হচ্ছে x - 30 ইন্টু x - 5 সমান 0। তাহলে x সমান 30 অথবা x সমান 5। দেখো পারের দৈর্ঘ্য তো কখনোই দৈর্ঘ্য প্রস্থের সমান হতে পারে না। পারের দৈর্ঘ্য প্রস্থের সমান হতে পারে, তাহলে আমাদের x সমান 30 এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে আমাদের পারের দৈর্ঘ্য আসতেছে কত, পারের দৈর্ঘ্য আসতেছে হচ্ছে x সমান 5 মিটার, তাহলে আমাদের যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে পুকুরের দৈর্ঘ্য কি হবে a - 2 বলছি 40 - 2 × 5 অর্থাৎ 40 - 10 30 মিটার, আর প্রস্থ হবে কি 30 - 2 × 5 অর্থাৎ 20 মিটার। দেখো আমি একটু বুঝাই আবার তোমাদের, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। প্রথমে আমাদের বাগানের দৈর্ঘ্য যে আছে প্রস্থ আছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থ, এখান থেকে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করলাম, বাগানের ক্ষেত্রফল প্রথম টপিক। তারপর পুকুরের দৈর্ঘ্য 40 থেকে 2x বাদ দেবো, 30 থেকে 2x বাদ দেবো, 40 থেকে 2x বাদ দিলাম, 30 থেকে 2x বাদ দিলাম। তারপরে ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন পুকুরের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল, ঠিক আছে, পুকুরের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল। তাহলে এখন 40 - 2x এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে হাফ ইন্টু 1200 বাগানের ক্ষেত্রফল। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে x² - 4x² - 140x প্লাস 600 এটা পাইছি। এখানে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, x² - 35x প্লাস 150 এটা পাইছি। এখন এখানে আমরা মিডল টার্ম করছি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে ক্যালকুলেটরের সাহায্যে মিডল টার্ম করে দেখবা 30
আর হচ্ছে 5 আসে, ক্যালকুলেটরে 30 আর 5 আসে, তাহলে x - 30 ইন্টু x - 5 এটা হচ্ছে, এখন আমরা x = 30 এটা লিখতে পারি, আর x = 5 এটা লিখতে পারি। x = 30 এটা গ্রহণযোগ্য হবে না কেন? কারণ হচ্ছে এটা প্রস্থের সমান কখনোই হবে না, পাড়ের ক্ষেত্রফল কখনো প্রস্থের সমান হতে পারে না, সরি, পাড়ের দৈর্ঘ্য x এর পরিমাণ কখনোই প্রস্থের সমান হবে না, ঠিক আছে? তাহলে আমাদের পাড়ের দৈর্ঘ্য হচ্ছে x = 5। এখন আমরা জানি এই যে এখানে বসাবো 40 - 2x, তাহলে দৈর্ঘ্য হবে 40 - 2 × 5 অর্থাৎ 30, আর প্রস্থ হবে 30 - 2 × 5, 30 - 2 × 5 করলে 20 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 20। দেখো এখন আমরা 7 নম্বর অঙ্কটা করবো। 7 নম্বর অঙ্কটা বলছে এই আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটির মাঝে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। রাস্তা কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর আমরা আগে একটা বাগান আঁকি। দেখো একটা বাগান, এর দৈর্ঘ্য 150, প্রস্থ 100 মিটার। এখন এই বাগানের মাঝে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি করছে আমরা? দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হচ্ছে দুটি রাস্তা, ঠিক আছে? এটা 3 মিটার করে, 3 মিটার করে, তাহলে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুটি রাস্তা তৈরি করেছে। এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে তোমরা যখন লিখবা তখন লিখবা বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে এত, প্রস্থ দেওয়া আছে এত। দৈর্ঘ্য এবার বাগানের দৈর্ঘ্য 150, প্রস্থ 100, বাংলাটা সুন্দর মতো লিখবা। তারপরে তোমাদের এখন আমাদের লাগবে কি? রাস্তার ক্ষেত্রফল। আমি তোমাদের শিখাইছিলাম এটা, সরাসরি এটা বসাবো। রাস্তা ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে কি 150, অর্থাৎ আচ্ছা প্রথমে এই এই আয়তটা নেই, তাহলে কি হবে? যে আয়ত নেবো এটা প্রস্থ কত? 100, সরি, যদি প্রথমে এই আয়তটা নিই তাহলে এটা আমাদের দৈর্ঘ্য কত? 100, এটা সরি এটা দেখো রাস্তার ক্ষেত্রফল যখন আমরা বের করবো তখন এই যে এই আয়তটা যখন আমরা নিব তখন এটা দেখো আমাদের দৈর্ঘ্য পাইতেছে তো কত? 3 মিটার, 3 মিটার পাইতেছি কই? দৈর্ঘ্য। দেখো আমরা এখন রাস্তার ক্ষেত্রফল নেব। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে এই আয়তটা যখন নেবো তাহলে এটা হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 3 মিটার, আর এটার প্রস্থ কত? 100 মিটার যোগ, তারপরে এই আয়তটা যখন নেবো তখন এটার তোমার এটার প্রস্থ কত দেওয়া আছে? আগে প্রস্থ আগে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য কি? এই যে 150 মিটার, এটা সমান্তরাল না, এই বাহুটা এই বাহুটা সমান্তরাল, তো এটা কি হবে? 150 গুণ এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য তো 150 মিটার, প্রস্থ কত? 3 মিটার, 3 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা আয়তন কি বের করলাম? ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল বের করে যোগ করলাম। এখন আমাদের এই যে মাঝখানে একটু কিন্তু আমরা কয়বার যোগ করে ফেলেছি? এটুকু আমরা দুইবার করছি, তাহলে এটুকুর ক্ষেত্রফল কি হবে? 3 × 3। তাহলে আমরা এখন হিসাব করি 3 × 100 300, 3 × 9 কত? 45, 450 - 9, এটা আমাদের ক্ষেত্রফল বেরোতে চাচ্ছে। দেখো ক্ষেত্রফল বেরোবে হচ্ছে 300 + 450 - 741, আমাদের ক্ষেত্রফল বেরোবে হচ্ছে 741 বর্গ মিটার। আমি কিন্তু তোমাদের এই চিত্রটা আগে বোঝাই দিয়েছিলাম, তা আবার বোঝাই দিচ্ছি। এখানে আমাদের প্রথমে বাগানটির দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থটা দেওয়া আছে, তার মাঝখান দিয়ে দুইটা রাস্তা 3 মিটার চওড়া। তাহলে আমাদের প্রথমে এই আয়তটা যদি নিই, দেখো ছোট একটা আয়ত হয়, চিকন একটা আয়ত হয় না, চিকন একটা আয়ত হয়, এই আয়তটা, আর আমরা কি বের করছি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে এটা তোমার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার আর প্রস্থ দেওয়া আছে কি 100 মিটার, যেহেতু এই প্রস্থটা যে এই বাহুর সমান্তরাল 100 মিটার। আবার আমরা যখন এই আয়তটা নিব, এই আয়তটা আমাদের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, কারণ এটা সমান্তরাল, আর প্রস্থ তো আমাদের দেওয়া আছে কত? 3 মিটার। এখন আমাদের এই লাল অংশটুকু কি দুইবার করছি, এটার আমাদের ক্ষেত্রফল 3 × 3 করলে আমাদের দেখো এখানে আমাদের 741 বর্গ মিটার হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে 741 বর্গ মিটার, ঠিক আছে? কি বলছে? 7 2 নম্বর প্রশ্ন, রাস্তাটির পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রস্থের কয়টি ইট লাগবে? আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা, সেটা আমরা কি নিব? প্রথমে
হচ্ছে মিটার নিই, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে মিটার নিই, দৈর্ঘ্য হচ্ছে 25/100 মিটার, অর্থাৎ 0.25 মিটার। একবার লিখি। প্রস্থ হচ্ছে 12.5/100 মিটার, তাহলে এটা হবে হচ্ছে তোমাদের 0.125 মিটার। তাহলে আমাদের এই ইটের প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল হবে, ইটের ক্ষেত্রফল কি হবে 0.25 ইন্টু 0.125 বর্গ মিটার। ঠিক আছে, সেটা আমাদের হিসাব করি। 0.25 ইন্টু 0.125, এটা করলে আমাদের উত্তর হবে এটা 0.03125 বর্গ মিটার। এক হতে মানে কি পাইছি, এক হতে পাই এই রাস্তার ক্ষেত্রফল পাইছি, রাস্তার ক্ষেত্রফল পাইছিলাম কত, ক্ষেত্রফল 741 বর্গ মিটার। তাহলে আমরা দেখো ইটের সংখ্যা কত, ইটের সংখ্যা এখন ইট লাগবে কত সেটা বলবো। ইটের সংখ্যা বাগানের ক্ষেত্রফল হচ্ছে 741, আর হচ্ছে তোমার ইটের ক্ষেত্রফল 0.03125। কি এখন আমরা যদি এটা করি 741 23,712টি, 23,712টি। দেখো আমি আবার এটা তোমাদের বোঝাবো। দেখো এখানে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার প্রস্থে কয়টি ইট লাগবে। যেহেতু পাকা করতে, তাহলে আমাদের রাস্তাটি পাকা করতে কত ইট লাগবে, তাহলে আমাদের প্রথমে যে ইট লাগবে ইটের ক্ষেত্রফল লাগবে। কারণ ইট তো দেওয়া আছে সেন্টিমিটার, আমি এটাকে মিটারে নিলাম 100 দিয়ে ভাগ করলে মিটার চলে যাবে। ইটের ক্ষেত্রফল নির্ণয় করলাম, এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে আমাদের দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা পাইছি কত, 741 বর্গ মিটার, এটা পাইছি রাস্তার ক্ষেত্রফল। কারণ আমরা ইটের সংখ্যা যদি বের করতে চাই, তাহলে ইটের যে রাস্তার ক্ষেত্রফলে ওই একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পাই দেবো কি, কতটি ইট লাগবে সেটি পাই দেবো। ঠিক আছে।